গাছের ডালও হয়, যেটা আমরা দাঁত মাজার কাজে ব্যবহার করি, দাঁত ঘষার কাজে ব্যবহার করি, 1 হাত পরিমাণ একটা দাঁতন যাকে বলি আমরা। তো এরকম পরিমাণ যদি একটি নগণ্য তুচ্ছ জিনিস হয়, আর এটা যদি জোর জবরদস্তি কোনো মুসলমানের অধিকার থেকে কেউ ছিনিয়ে নেয়, জবরদস্তি আত্মসাৎ করে, তাহলে এর কারণে জাহান্নামেই যাবে, এ কথা আল্লাহ নবী বলেন, এটাই চূড়ান্ত। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি খুব ভয়ঙ্কর হাদিস, আল্লাহ নবী বললেন যে যদি কোনো মুসলমান 1 বিঘত পরিমাণ সম্পদ, 1 বিঘত বলতে কোনো ওলামা বলেছেন আধা হাত পরিমাণ, কেউ বলেছেন 1 হাত পরিমাণ, অধিকাংশ ওলামারা বলেছেন আধা হাত। তো যদি এই আধা হাত পরিমাণ সম্পদ কোনো মুসলমানের ধন সম্পদ থেকে জবরদস্তি দখল করে নেয়, আত্মসাৎ করে, গোপন করে, তাহলে কিয়ামতের দিনে এই আধা হাত 1 বিঘত পরিমাণ সম্পদ আত্মসাৎ করার কারণে কিয়ামতের দিনে তার গলায় 7 তবক 7 স্তর জমিন ঝুলিয়ে দেওয়া হবে। বলা হয়নি যে একটা পশ্চিমবঙ্গের সমান একটা জমিন, বলা হয়নি একটা ভারতবর্ষের সমান একটা জমিন, এই যে সারা বিশ্ব জুড়ে এই যে জমিন, এই ধরনের 7 আসমান 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনে এটা তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। সে মরে যাবে কি চিৎকার করবে কি কান্না করবে কি কষ্ট হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বইতেই হবে। তার কারণ এই ব্যক্তি পৃথিবীতে জমিন প্রেমিক ছিল, জমিনকে খুব ভালোবাসত, মানুষের আত্মসাৎ করেছে, গোপন করেছে, জবরদস্তি দখল করে নিয়েছে, অনেক শক্তি ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। এই কারণে 50,000 বছরের সমান যে একটা দিন হবে, এই দিনে তাকে এই 7 স্তর জমিন তার গলায় লুটিয়ে দেওয়া হবে এবং তাকে কিয়ামতের দিনে বইতে হবে। কিয়ামতের দিনের শেষ লগ্নে এই ব্যক্তির বিচার হবে। কি হবে? এই শাস্তি হচ্ছে অ্যাডিশনাল, বাড়তি শাস্তি। এবং কিয়ামতের শেষ লগ্নে এর বিচার হবে, তাকে যার ধন সম্পদ আত্মসাৎ করেছে তাকে তার নেকি দিয়ে পরিপূর্ণ করতে হবে।